আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী মজলুম জনতার লাল মাওলানা। যখন ইতিহাসের পাতায় আমরা চোখ বোলাই তখন দেখি কিছু নাম, শুধু নাম নয়, তারা এক একটি যুগ, এক একটি আন্দোলন, এক একটি চেতনার প্রতীক। আজ আমরা কথা বলবো এমনই এক মহান ব্যক্তিত্বের, যিনি ছিলেন মজলুম জনতার কণ্ঠস্বর, কৃষক শ্রমিকের অধিকার আদায়ের অগ্রদূত এবং বাঙালি জাতীয়তাবাদের এক অগ্রগামী সৈনিক। তিনি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এনার সম্পর্কে জানেন না এমন মানুষ খুবই কম। 1880 সালের 12ই ডিসেম্বর সিরাজগঞ্জ জেলার ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন এই মহান নেতা। শৈশবেই পিতৃমাতৃহীন হয়ে তিনি নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে বড় হন। তবে এই কঠিন জীবনে তাকে গড়ে তোলে সংগ্রামী ও সহানুভূতিশীল একজন মানুষ হিসেবে। তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন সক্রিয় কর্মী। 1919 সালে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করে 10 মাস কারাবরণ করেন। পরে তিনি মুসলিম লীগে যোগ দেন এবং আসামে কৃষক আন্দোলনের নেতৃত্ব দেন। 1949 সালে তিনি আওয়ামী মুসলিম লীগ গঠন করেন, যা পরবর্তীতে আওয়ামী লীগ নামে পরিচিত হয়। তিনি ছিলেন এই দলের প্রথম সভাপতি। 1952 সালের ভাষা আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বলেছিলেন, ধর্মের সঙ্গে ভাষার কোনো সম্পর্ক নেই, ধর্ম এক জিনিস, ভাষা আর এক জিনিস। এই বক্তব্যের মাধ্যমে তিনি ভাষা আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরেন। তিনি ছিলেন কৃষক শ্রমিকের অধিকার আদায়ের জন্য নিবেদিত প্রাণ। তিনি পূর্ব পাকিস্তান কৃষক পার্টি সংগঠন করেন এবং কৃষকদের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম চালিয়ে যান। 1971 সালে মুক্তিযুদ্ধে তিনি আন্তর্জাতিক সমর্থন জোগাড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ভারতের নেতাদের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে সমর্থন আদায় করেন। 1976 সালের 17 নভেম্বর ঢাকায় এই মহান নেতা মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে জাতি হারায় এক অকুতোভয়ী সংগ্রামী নেতাকে। শেষ কথা, মাওলানা ভাসানী ছিলেন একাধারে ধর্মীয় নেতা, রাজনৈতিক সংগঠক, সমাজ সংস্কারক এবং মানবতার প্রতীক। তার জীবন ও কর্ম আমাদের প্রেরণা যোগায়। আজকের প্রজন্মের উচিত তার আদর্শ ও সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে এগিয়ে যাওয়া। এমন ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার সমর্থনই আমাদের সাহস। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।